ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো ভীষণ পরিমাণে ব্যস্ত নিজের ব্যক্তিগত জীবনে, সেই কারণে কিন্তু দুপুরবেলা ভিডিওগুলো আমি দিতে পারছি না, পুরোপুরি স্কিপ হয়ে যাচ্ছে। দেখো আজকে না আমার ওই পুরনো টিনাকে নিয়ে আমি কিছু বলবো না, অবশ্যই আগামীকাল আবার একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব বেচুর বিষয়ে, কিন্তু এই মুহূর্তে আমার একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে টিয়া। বেশ কয়দিন ধরে টিয়া খোঁচাচ্ছিল, বেশ কয়দিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বেচারা কিছুতেই এগিয়ে যেতে পারছিল না, কারণ সবাই টিনাকে নিয়েই ব্যস্ত ছিল। তাই ভাবলো যে কি এমন করা যায় যে আমাকে নিয়েই সর্বক্ষেত্রে আলোচনা হয়, কি এমন করা যায় যে আমাকে নিয়েই সবাই চর্চাতে থাকি, আমি চর্চাতে থাকি। কারণ আমি যদি চর্চাতে থাকি তাহলে আমার ভিউজ আপ হবে, আমাকে মানুষের ভিউজ দেবে, আমাকে দেখতে আসবে। এই বলেই কিন্তু টিয়া কি করলো, শেষমেশে হাজবেন্ডের নামেও নিন্দাটা করতে শুরু করে দিল। যাই হোক, সে বিষয়ে পরে আসছি। তো টিয়া এই কাজগুলো কেন করছে? টিয়া কাজগুলো করছে দর্শকদের কি বলবো, দর্শকদের জন্য, তাই তো, ভিউয়ার্সদের জন্য। কারণ ও এমন কিছু কাজ করবে এবং দর্শকরা ওকে দেখতে যাবে এবং ওর ভিউজ হবে, ওর ইনকাম হবে। মুদ্রা কথা হচ্ছে ওর ইনকামের জন্য এই কাজটা করেছে, তাই তো। তো যদি ইনকামের জন্য এই কাজটা করে থাকে, যদি দর্শকদের জন্য এই কাজটা করে থাকে, তাহলে দর্শকদেরই কেন অপমান করা? আমি এটাই বুঝলাম না। টিয়া একতরফে দর্শকদের ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, দর্শকদের সামনে নিজের ব্যক্তিগত কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছে, এবং সেটা ব্যক্তিগত নয়, অত্যন্তই ব্যক্তিগত কথা, যেটা আমরা পরিবারে এই আমরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারি না, এই ধরনের কথা কিন্তু সে বলতে শুরু করেছে। অথচ যখন কেউ কমেন্ট করছে, তার ভিডিওটা করার পরে কিছুক্ষণ বাদে কিন্তু সে একটা লাইভ করেছে, অথচ যখন তাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে, তাকে ভিউয়ার্সরা কিছু কমেন্ট করছে, আবার নাটক বলছে, আবার স্টুপিড বলছে, বা কিছু বলছে যে তোমার আবার টাকার প্রয়োজন কিনা, সেটা যখন বলছে, ব্যাস সে খেপে যাচ্ছে। সে খেপে গিয়ে দর্শকদের উপরে চড়াও হয়ে যাচ্ছে। একটা ব্লগার যখন চাইবে যে আমার ভিউজটা ইনকাম হোক এবং আমি মিথ্যে কথা বলে ভিউজটা ইনকাম করব, আমরা সবাই জানি মিথ্যে কথা বলবো, কেচ্ছা বিক্রি করব, পরিবারের কেচ্ছা বিক্রি করবো। ওয়াইটিতে তো ট্রেন্ড হচ্ছে এটা, ওয়াইটিতে এটা চলছে, একদম পপুলার ভাবে, প্রচন্ড পরিমাণে পপুলার টপিক এটা, যে আমি পরিবারের কেচ্ছা বিক্রি করব, আমার হাজবেন্ডের সম্বন্ধে বলবো, সবার সামনে বলবো, এই সম্বন্ধে বলে টুলে আমি কেচ্ছা বিক্রি করে কিন্তু ওয়াইটিতে ইনকাম করতে বসবো। এটাই করার চেষ্টা যদি হয়ে থাকে, তাহলে কি বোকামির কাজ। সেই দর্শকরা নেগেটিভ হলেও তো সেই দর্শক, এ কিন্তু কোনো দর্শককেই ছাড়ে না। কোনো দর্শক হয়তো কোনো একটা কমেন্ট করলো, ও মা গো, ও ঝাঁপিয়ে পড়লো কমেন্টের উপরে, রীতির মতন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে টিয়া। হ্যাঁ, এই লাইভ করছে এবং লাইভে বসে কে কি কমেন্ট করেছে সেই কমেন্টগুলোই পড়ছে, পড়ে আবার রিয়াকশনও দিচ্ছে। যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে সেই কমেন্টকে রিয়াকশনও দিচ্ছে। ভাবা যায়? আমি যদি ইনকামের জন্যই সব করি, তাহলে আমি চুপ করে থাকবো। আমি ভিউয়ার্সদের যে উত্তর দিচ্ছে, যে যাইভাবে বলছে না করুন, যে যাই কমেন্ট করছে না, আমি কোনো উত্তর দেবো না। কারণ আমার মুদ্রা কথা হচ্ছে আমি ইনকাম করতে এসেছি। সে নেগেটিভ ভাবেও তো আমাকে ভিউজ দিচ্ছে, সে কোন পজিটিভ ভাবেও আমাকে তো ভিউজ দেবেই। কিন্তু টিয়া এমন একটা পার্সন, টিয়া পান থেকে চুন খসতে পারে না, কিছু সহ্য করতে পারে না, একটা কথাও সহ্য করতে পারে না। কারুর একটা কথা হলো, ও লেগে পড়লো ঝগড়া করতে, ও লেগে পড়লো উত্তর দিতে, গায়ে যেন ওর ফোসকা পড়ে যায় কারুর কথাতে। বুঝতে পেরেছো? আচ্ছা, টিয়া সকালবেলা যে ভিডিওটা ছেড়েছে, তারপরে হঠাৎ করে লাইভটা কেন করতে আসলো? এই যে দুপুরবেলা একটা ভিডিও করলো এবং ওর পরিবারের কেচ্ছা বিক্রি করে ওর হাজবেন্ডকে নিয়ে, তারপরে লাইভটা কেন করতে আসলো? তোমরা একটু বুঝতে পেরেছো কি? বোঝোনি? দেখো আমি বলছি, টিয়া একটা ভিডিও করেছে, ভিডিও করে ওর রিয়াকশনটা কি হয়েছে, ওকে নিয়ে চর্চা কতটুকু হচ্ছে। আমি যদি এখন লাইভ করি, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমি যে ভিডিওটা করেছি তার ফিডব্যাকটা কি। না হলে আমার এই ফিডব্যাক পেতে গেলে পরে আমি কমেন্ট বক্স তো আমার অফ, আমি বুঝতে পারছি না। আমি তো কমেন্ট বক্স অফ করে রেখেছি, আমি বুঝতে পারছি না। তাহলে কি করতে হবে? একটা লাইভে আসতে হবে। লাইভে এসে আমি বুঝতে পারবো যে দর্শকরা কতটুকু খেয়েছে, নাকি সত্যি সত্যি খেয়ে ফেলেছে সবটুকু, নাকি কিছু খেতে পারেনি, অর্ধেক গলায় এসে আটকে আছে, নাকি গিলতেই পারিনি, নাকি মুখে তুলতেই পারিনি। এই ব্যাপারগুলো কিন্তু অ্যানালাইসিস করার জন্য টিয়া আজকে একটা লাইভ করেছে এবং লাইভ করে বোঝার চেষ্টা করছিল, ভাবছিল, বুঝছো, বলে না একটা মাপ করে যে এই ঘটনাটার পরে এই ঘটনাটা ঠিক কিরকম হবে, এরকম মাপ করতে কিন্তু
কিন্তু টিয়া আজকে লাইভ করতে বসেছে, বেশ ভালো। কিন্তু দর্শকদের আবার অপমান করছে, দর্শকদের কমেন্ট নিয়ে আবার কটূক্তি করছে, যেটা দর্শকরা খেপে যাচ্ছে, ওকে আর ভিউজ দেবে না। আর এমন আহামরি কোনো ভিউজ ওর হয়নি যে এই যে কাজটা করলো, এই যে হাজবেন্ডের নামে নিন্দেটা করলো, তার জন্য এমন আহামরি কিন্তু ওর ভিউজ হয়নি, বুঝতে পেরেছো? মানে যেরকম রেগুলার ভিউজ হয় সেরকমই ভিউজ হয়েছে, খুব বেশি ভিউজ সে কিন্তু ইনকাম করতে পারেনি। দেখবা কালকে কিন্তু আরো একটা কেচ্ছা নিয়ে সে বসবে। তো যাই হোক, আমার এবার আসে টিয়ার কথাতে। টিয়া বললো যে আমি এমন কিছু কথা বলছি যেটাতে আমার কন্ট্রোভার্সি হবে। স্বাভাবিক কথা, ও চাচ্ছে কন্ট্রোভার্সি হোক, তাহলে কন্ট্রোভার্সি হবে না? ও কন্ট্রোভার্সিদের সুশ্রুড়ি দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুশ্রুড়ি দিচ্ছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ করে থাকবে। অনেকদিন ধরে টিয়া সুশ্রুড়ি দিচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কথা বলছিল না। কিন্তু আজকে এবারে সীমা পার করে গেছে। হাজবেন্ড খুব খারাপ একটা ইসের সাথে যুক্ত আছে, আমরা বুঝতে পেরেছি। এখন ওটা নেশাগ্রস্ত, বিকৃত মস্তিষ্কে যখন বলেছে, তাহলে নেশাগ্রস্ত হতে পারে, বা হচ্ছে অন্যান্য জায়গায় যেখানে টাকা পয়সা নষ্ট হয় সেই ধরনের কিছু খেলা হতে পারে। তা যাই হোক, যেটারই আসক্ত হোক না কেন, এমন ভাবে টিয়া বলতে বসলো যেন ওর হাজবেন্ডকে ও নতুন দেখছে, ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, ও বিয়ে করা মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। মুদ্রা কথা, ওর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এবং রিসেন্টলি ওর বিয়ে হয়েছে। সেই জন্য ও মেনে নিতে পারছে না। ওর ভাবটা ঠিক এইরকমই ছিল। ও ভাবতেই পারছে না যে আমি এমন পুরুষের সাথে বিয়ে করে ফেললাম, আমি তাকে জানিই না, আমি তাকে চিনিই না, ওর এমন খারাপ, ও এতটাই খারাপ, ও হচ্ছে নেশাগ্রস্ত হোক বা ওই খেলাগ্রস্তই হোক, যেই গ্রস্তই হোক না কেন, এসে হচ্ছে বাড়িতে এরকম করে আসে, আমার মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এগুলো ও ভাবছে। মানে এগুলো কখন ভাবে বলতো? যখন কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হয়, পরিবারের লোক ছেলের বাড়ির লোককে চেনে না, মানে ছেলেকে চিনতে পারেনি, ভালো করে দেখেনি, বা কোনো খোঁজ নেয়নি, ছেলে আছে মানে খারাপ সাথে যুক্ত, খারাপ বন্ধু বান্ধব আছে বা খারাপ সঙ্গ আছে, আর খারাপ জায়গায় যাতায়াত আছে, সেটা নেশাগ্রস্ত হতে পারে, অনেক কিছুই হতে পারে, সেগুলোর সাথে যুক্ত আছে, সেটা পরিবারের লোক জানো না, কারণ অ্যারেঞ্জ ম্যারেজ, দূরে দূরে বিয়ে হয়েছে, কিছু খোঁজ খবর নেওয়া হয়নি। এই ক্ষেত্রেটা মানুষ বলে। বিয়ে হয়ে গেছে 1 মাস যাবত, হঠাৎ করে দেখছে যে হাজবেন্ড এরকম, ও চরিত্রটা বেরিয়ে এসেছিল যেটা লুকানো ছিল। বিয়ে করার সময় কিন্তু অনেকে লুকিয়ে বিয়ে করে, মানে চরিত্রটাকে লুকিয়ে রাখে, কিন্তু বিয়ের 1, 1.5, 2 মাস 3 মাস পরে কিন্তু চরিত্রটা ফুটে ওঠে। তা ও ভেবেছে যে ছোট চরিত্রটা হঠাৎ করে ফুটে উঠলো আর কি। মানে ওভারঅল হচ্ছে ওর বিষয় হচ্ছে, ও যেটা বোঝাতে চাইলো যে ও জানতোই না, বা ও মানে এগুলোকে মেনে নিতে পারছে না। মানে এটা হচ্ছে নববধূরা করে, আমার মুদ্রা কথা হচ্ছে এটা নববধূরা করে। টিয়া আজকে এই কথাটা বলতে বসেছে, অথচ তার বিয়ে হয়ে গেছে 9 বছর, একটা সন্তানের জন্ম দিয়েছে, একটা সন্তান অসুস্থ, আরো একটা সন্তান তার পেটে আছে। বুঝতে পারছো? মানে ভাবো কি লেভেলের টিয়া কন্ট্রোভার্সি যাচ্ছে। একটা মানে বলবো তো, নববিবাহ করে যারা, মানে নতুন বধূ এসে যদি এই কথাটা বলতো, তাহলে মানানসই হতো, যে আমি চিনি না, জানি না, বিয়ে করে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, আমি মেনে নিতে পারছি না, এই না সেই না। একটা বিয়ে হয়েছে, 9 বছর হয়ে গেছে, 9 বছর ধরে তাকে শোধরানোর চেষ্টা করছে, 9 বছর ধরে সেটা সহ্য করছে, 9 বছর পরে ছেলে অসুস্থ, সেটাকেও নিয়ে চলছে। যখন নিজে প্রেগনেন্ট হয়েছে, তখন তার মনে হলো হাজবেন্ডকে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত, হাজবেন্ডকে বাড়ির বাইরে রাখা উচিত। ভাবতে পারছো? যখন বাচ্চা প্রেগনেন্ট, বাচ্চা যখন ওর পেটে, ও যখন প্রেগনেন্ট, ও যখন গর্ভাবস্থায় রয়েছে, তখন আমরা সবাই জানি, যখন মা গর্ভাবস্থায় থাকে, যখন মা এই প্রেগনেন্ট থাকে, তখন ভালো ভালো কিছু চিন্তা করতে হয়, ভালো কোনো টেনশন ফ্রি থাকতে হয়, কোনো টেনশন নেওয়াই যায় না, ভালো খাবার খেতে হয়, আনন্দে উৎফুল্লে থাকতে হয়। টিয়াটা কি করছে? ও ভিউজ ইনকামের জন্য, ও কন্ট্রোভার্সির জন্য এমন কিছু কাজ করে যাচ্ছে যেটা ওর গর্ভস্থ বাচ্চাটার ক্ষতি করছে, ওয়াইটিতে। সেখানে এই সময় চোখের জল পড়াটাই খারাপ। হ্যাঁ, চোখের জল পড়াটাই খারাপ। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার ছিল, ফোনটা কাটতে হলো। তো যাই হোক, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার বাড়ির লোক সবসময় কি আমাকে গীতা পড়াতো, এটা জানি না কার ক্ষেত্রে হয় কি হয় না। আমার শাশুড়ি মা সবসময় আমাকে গীতা পাঠ করাতো, তারপরে হচ্ছে কোনো টেনশন দিত না, সবসময় ভালো একটা পরিবেশে রাখতো। মানে এটা আমি করেছি, আমার কোনো টেনশন ছিল না, শুধু খাওয়া দাওয়া, যেটা খেতাম আনন্দ ফুর্তি, যেটা খেতে চাইতাম সেটাই খেতে দিত, মানে বিন্দাস একটা মুহূর্ত ছিল ওই সময়টাতে।
আমি এই সময় টিয়াকে দেখছি যে ও ব্লগিং করছে, ঠিক আছে, ব্লগিং অব্দি ঠিক আছে, ও ব্লগিং করছি, ব্লগিং করুক, কোনো অসুবিধা নেই, সবাই এখন ব্লগিং করে, কিন্তু ব্লগিংয়ে নাম নিয়ে কন্ট্রোভার্সি কে করে ভাই? এবং এমন কন্ট্রোভার্সি, যেই কন্ট্রোভার্সি মানে এখন মানে নেওয়া যাচ্ছে না, বিয়ের 9 বছর পরে এরকম কন্ট্রোভার্সি নেওয়া যাচ্ছে না। আগে কেন চিন্তা করিনি? তাহলে প্রেগনেন্ট হওয়ার আগে কেন চিন্তা করিনি যে আমার হাজবেন্ড এরকম ছিল, আমি এখন একা একা থাকতে হবে, আমার হাজবেন্ড যদি আরো বেশি খারাপ হয়ে যায়, আমাকে তো একা থাকতে হবে, আমাকে একা বাজার করতে হবে, আমাকে একাই সবকিছু করতে হবে, যেটা টিয়া বলছে যে আমাকে এখন একা বাজার যেতে হবে, আমাকে এখন একা থাকতে হবে। এই পরিবেশে মানে এই সময়টাতে একা কেউ থাকে? এই সময়তে কথা বলার লোক লাগে, আমাদের মুড সুইং হয়, মানে যখন যেটা করতে ইচ্ছা করতে, মানে যেটা যখন করতে ইচ্ছা করে তখন সেটা করতে ইচ্ছা করে আর কি। এখন মনে হয় যে আমি এখন ঘুরতে যাবো, আমার এখনই ঘুরতে যেতে ইচ্ছা করবে, এরকম হয়। তো এই সময় কথা বলার জন্য প্রচুর লোক লাগে, পাশে থাকার লোক লাগে, শারীরিক অসুস্থতা হয়, ভীষণ পরিমাণে শারীরিক অসুস্থতা হয়ে যায়। আমার যেমন প্রেশার লো হয়ে যেত বারবার করে, কারো প্রেশার হাই হয়ে যাবে বারবার করে, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, মাথা ঘুরানো, বমি পাওয়া, এগুলো অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই এই সময়টাতে কেউ একা থাকে? তাহলে আমি জানি যদি আমার হাজবেন্ড এরকম, আমি জানি আমার হাজবেন্ড এত নেশাগ্রস্ত অবস্থা থাকে, তাকে আমি কোনো রকম করে ঠিক করতে পারছি না, আমি সেকেন্ড বেবি চিন্তাই করবো না। যদি আমি চিন্তা করে ফেলেছি তাহলে আমি হাজবেন্ডকে ছেড়ে দেবো, ও যেরকম আছে সেরকম থাকবো, বা আমি আমার মতন কাজ করব, আমার হাজবেন্ড আমার কাছেই এসে থাকুক, সকাল রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থা থাকবে, সকালবেলা ঠিক হয়ে যাবে, একদিন খাবে, দুদিন খাবে, 3 দিনের দিন খাবে না, 3 দিন পর হয়তো কিছু বলবে, মানে এই সময় ঝগড়া অশান্তি মানে করাই উচিত নয়। দেখো টিয়া কি করতে বসেছে, নিজের ক্ষতি করছে, নিজের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য বাচ্চা গর্ভাবস্থা যে বাচ্চাটা রয়েছে, গর্ভে যে বাচ্চা রয়েছে তারও ক্ষতি চাইছে। ও নিজের মা হয়ে কিভাবে করতে পারে সেটা তো বুঝলাম না। আর এমন ভাব করছে যে আমি আয়ুষের সামনে কিছু বলবো না, বাচ্চাটার সামনে কিছু বলবো না, বাচ্চাটা শুনে নেবে। পুরো কি বলবো, পুরো বিশ্ব শুনে নিলেও ও বাচ্চাটার সামনে কিছু বলবে না। তাই বাচ্চাটা আজকে না হলে কাল জানবে না, কাল না হলে পরশুটা জানবে না। আর এতটা ভেতরের খবর কে বাইরে আনে? এতটা ভেতরের খবর কে বাইরে আনে? আমার হাজবেন্ড নেশাগ্রস্ত অবস্থা আসছে, আমার হাজবেন্ড নেশা করে, আমার হাজবেন্ড এই, আমার হাজবেন্ড এই সব ধরনের কথাগুলো এই সময়টা কে বলে? টিয়া একমাত্র বলতে পারে। ওর দ্বারাই সম্ভব এতটা নিচে নামা, ওর দ্বারাই সম্ভব ইনকামের জন্য যা ইচ্ছে তাই করা, বুঝছো? ওর দ্বারাই এটা সম্ভব, অন্য কোনো ব্লগার হলে এটা সম্ভব হতো না। সবাই কিন্তু নিজের জায়গাটা নিজে চেপে যায়, অথচ তোমরা বলতে যাবে, অথচ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে যাবে, তখন কেঁদে কেটে নাকের জল চোখের জল এক করে মারাত্মক অবস্থা করবে। আমি তো টিয়াকে নিয়ে বলতে চাচ্ছিলাম না, এই কারণে সে প্রেগনেন্ট, আমি কোনো প্রেগনেন্ট উমেনকে নিয়ে কোনো কথা বলবো না, আমি যে না বলবো না, ছেড়ে দাও, ও যাই ছেড়ে, 2-4 দিন ধরে ওকে দেখছিলাম, ও শুধু সুশ্রী দিচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তা ভাবলাম যে না এইবার বলি বাবা, ও নিজেই নিজের বাচ্চা চিন্তা করছে না, তাহলে আমরা কে সত্যি? আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।